তীব্র হচ্ছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের আন্দোলন। এনসিটি ইস্যুতে সরকারের অবস্থান পরিবর্তন না হওয়ায় ৮ ঘন্টার কর্মবিরতি করাচ্ছে ২৪ ঘন্টায়, জানিয়ে চরম অনিশ্চয়তায় বন্দর ব্যবহারকারীরা। আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত নয়। চট্টগ্রাম নগরের আগ্রাবাদে কালো পতাকা মিছিল। সোমবার সকালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের এই বিক্ষোভ ছিল বন্দরের শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির সমর্থনে। যমুনা ভবনের সামনে গেলে যা আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এর আগে সমাবেশে স্কপ নেতারা বলেন, অতীতের মতো অন্তর্বর্তী সরকারেরও এনসিটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ সফল হবে না। মঙ্গলবার টোল প্লাজা এবং সল্টগোলায় অবস্থান কর্মসূচিও ঘোষণা করেন তারা। বন্দর কোটি কোটি টাকা মুনাফা করে, এই মুনাফার লাভ পিঁপড়ারা খেয়ে ফেলতে চায়, আমরা সেটা প্রতিরোধ করব। এদিকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ৮ ঘন্টার কর্মবিরতি পালিত হয় তৃতীয় দিনের মতো, যা হয়েছে আরও জোরদার। সরকারের পিছু হটার কোনো আভাস না মেলায় এদিন দুপুরে ঘোষণা করা হয় ২৪ ঘন্টার কর্মবিরতি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন এবং চট্টগ্রাম বন্দরের সিপিওকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আগামীকাল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। শাটডাউনে ইতিমধ্যে বন্দর থেকে খালাস নেমেছে অর্ধেকে। জাহাজীকরণ প্রক্রিয়া থমকে যাচ্ছে বেসরকারি আইসিডিগুলোতে, যা চরম উদ্বেগ বাড়াচ্ছে ব্যবসায়ীদের। আমাদের রপ্তানি পণ্যবাহী কন্টেনারের যে স্টক ছিল ৮,০০০, এটা প্রায় ১০,০০০ ছুঁই এখন। এবং এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু ১০ থেকে ১৫,০০০ টিউজে চলে যাবে। আর আমদানি পণ্যবাহী কন্টেনার আমরা যেগুলো চট্টগ্রাম বন্দর থেকে আনি ৮৭ ধরনের, সেগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরের স্টক হচ্ছে। প্রোডাকশনের ক্ষতি হচ্ছে। এরপর আমাদের যে বন্দরের যে কন্টেনারগুলো থাকতেছে, আমরা ডেলিভারি নিতে পারছি না, সেগুলোও কিন্তু আমাদের চার্জ হচ্ছে। এখন চার্জটা কিন্তু বেশ কয়েকগুণ বেড়ে গেছে। এরপরে কিন্তু আমাদের ব্যাংকের ইন্টারেস্ট বাড়তেছে, আমরা স্যালারি দিতে আমাদের সামনে সমস্যা হবে। এমন পরিস্থিতিতে কর্মবিরতির সমালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। ঢাকায় এক ব্রিফিংয়ে তিনি জানান, ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত নয়, এটা নিয়ে জল ঘোলার কিছু নেই। এই অচল অবস্থা আমি যেটা মনে করি একেবারে অহেতুক করছে। আমি পোর্টকে বলেছি যেটা তারা মনে করে যেটা তাদের জন্য ভালো হয় ওইটাই করবে। এখনো শেষ হয়নি, যদি ফেভারেবল হয় তাহলে হবে। এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে গত শনিবার শুরু হয় শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।